ধুর, না না, আমি কিন্তু তোমায় যেতে বলেছিলাম মিস্টার সেনের সাথে। না মানে তুমি শুধু আমার মন রাখার জন্য আমার সাথে আসোনি তো? কি আজে বাজে কথা বলছো তুমি? আমি তোমার সাথে বেরোবো বলে রেডি হয়েছিলাম। কিন্তু আশা অবধি থেকে তুমি আমার সাথে নেই মৌরি। কেন তো আনবো না? কেন মৌরি? ওয়েটার। ইয়েস ম্যাম। চিকেনের প্রিপারেশনটা কখন আসবে? আমাদের খাবার শেষ হয়ে গেলে? এই ডিশটা তৈরি হতে তো আধ ঘন্টা সময় লাগবে ম্যাম। তা সেটা অর্ডার দেওয়ার আগে কেন বলেন আপনারা? এখানে কি আমরা সারা রাত বসে থাকবো নাকি? It's okay মৌরি, it's okay মৌরি। মৌরি রিল্যাক্স, আপনি যান, আমি দেখছি। কি ব্যাপার বলো তো? তুমি কার রাগ কার উপর দেখাচ্ছ? আর একটা ওয়েটারের সাথে তুমি এরকম রুটলি ব্যবহার করবে? ছি মৌরি, ছি। তুমি সত্যি খুব বদলে গেছো। হ্যাঁ, বদলে গেছি, বদলে গেছি আমি। অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আর তোমরা তো তাই চেয়েছিলে, সবাই, এমনকি তুমিও তাই চেয়েছিলে। তাহলে এখন হঠাৎ তোমার আমাকে ভালো কেন লাগছে না? কি করলে আবার তোমার আমাকে ভালো লাগবে বলো? কি করলে? গেস্ট রুমে বন্দি হয়ে থাকলে? ব্যাস, ব্যাস। চলো চলো বাড়ি চলো। তোমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। তোমার আর এখানে ভালো লাগবে না, তুমি আর এনজয় করবে না। চলো। ওয়েটার, ওয়েটার, বিল প্লিজ। ইটস ওকে নলিনী, সবকিছু একটা প্ল্যান মাফিক হয় না, জানো তো। ট্রাই এগেন। আমি বলছি এর থেকে অনেক ভালো কাজ তুমি পাবে। এই মন খারাপ করার কিচ্ছু নেই, এই কাজটা তোমার যোগ্যই ছিল না, সত্যি। এর চেয়ে আরো ভালো কাজ পাওয়া আমার উচিত ছিল রুদ্র, কিন্তু এখন আর কোনো উপায় নেই। আমি কাজটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, কাজটা তুমি পেয়ে গেছো? আরে আমি তো ভাবলাম কাজটা তুমি পাওনি। তাহলে কল সেন্টারের থ্রু দিয়ে ইন্টারভিউটা দিয়েছিলাম,
বুঝতেই পারিনি যে জায়গাটা এত ছোট হবে। প্রপার কোনো অফিসও নেই ওদের, স্যালারিটাও খুব কম। আমি জানি এখানে ভালো কাজ করার কোনো স্কোপই পাবো না। তাহলে কাজটা তুমি নিলে কেন? রুদ্র, এই বাড়িটার মায়া এখন ত্যাগ করতে হবে আমাদের। এত টাকা দিয়ে এখানে আমরা আর থাকতে পারবো না। শোনো, তুমি তোমার পুরনো পাড়ায় বাড়ি খোঁজো। রুদ্র, এই এদিকে দেখা। আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে এর চেয়ে বড় একটা ফ্ল্যাটে শিফট করে যাব আমরা। কি এখন শুধু শুধু আমাদের সেভিংস গুলো খরচ করে ফেললে চলবে নাকি? আর যখন আমরা এই বাড়িটা ছেড়ে দেবো ডিপোজিটটাও ফেরত পেয়ে যাবো। এই কি হলো? হ্যাঁ কি হলো? শোনো, কাল থেকে তোমার অনেক কাজ আছে। তোমাকে নতুন বাড়ি খুঁজতে হবে and you need energy for that. চলো ওঠো 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 ওঠো। কোথায়? যেমনই হোক না কেন আমি একটা কাজ তো খুঁজে পেয়েছি। লেটস সেলিব্রেট। চলো আমরা গিয়ে কফি খাই। হ্যাঁ এই রুদ্র, চলো চলো। রুদ্র স্মাইল স্মাইল স্মাইল। এই এমনি গোমরা মুখ বল আমার কিন্তু একদম পছন্দ না। আর এই দূরটাও ভেতরে ঢুকছে না। উফ, চলো 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 চলো। নীলিমা, নীলিমা চলো আমরা একটু সুইটি পায়ের বাড়ি থেকে ঘুরে আসি আজ। চল চল। আমি রুদ্রর বাড়ি যাব না। ও নীলিমা, হোয়াট ইজ দিস? রুদ্রর বাড়ি, রুদ্রর বাড়ি। রুদ্রর বাড়ি কি তোমার মেয়ের বাড়ি না? আমার মেয়ে আমাকে ওর সংসারে ইন্টারফেয়ার করতে বারণ করেছে মা। আর তুমি ওই কথাটাই ধরে বসে আছো? নো নীলিমা, নিজেদের মধ্যে ওরকম সব কথা ধরে বসে থাকলে চলে না। শোনো, মৌরি যদি আমাদের সব কথা ধরে বসে থাকতো তাহলে এখন এখানে এত মিলেমিশে থাকতে পারতো বলো? দ্যাট রিমাইন্ডস মি, শোনো নীলিমা, ওই নিখিল আর মৌরির মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? মানে ওদেরকে নিয়ে কাগজে রোজ যেসব গসিপ বেরোচ্ছে, আমি তো ভাবি মিস্টার সেন ইনি কোনো প্রতিবাদ করে না কেন অফিশিয়ালি? কি করে করবে মা? মৌরির বিয়েটা জানাজানি হয়ে গেলে লিগ্যাল প্রবলেম হবে, সেটা তুমি জানো না? নিখিলের নিশ্চয়ই এসব একদম ভালো লাগছে না, না? আর কিছু নয় মা, মৌরির সাকসেসটাই নিখিল মেনে নিতে পারছে না। আমার আর ভাল লাগছে না, চারদিকে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি। কমলেশ্বর তো আজকাল মেজাজ গরম হয়ে আছে সবসময়। কেন? কমলেশের আবার কি হলো? পলাশডাঙ্গার বাড়িতে বাবা একা আছেন না। সেটা কাল ভদ্রলোক একগুণী, বয়স হয়েছে, একা থাকলে ছেলেদের তো চিন্তা হবেই। এতটা কাল স্বর্ণ ছিল আলাদা কথা, ওনারও তো আমাদের কথা ভাবা উচিত নাকি? বুঝেছি, সবকিছুতেই কিরকম জট পাকিয়ে আছে।